আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সংগঠনের প্রতিবাদ। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে, আরও বাধা আসতে পারে, 7টি দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ওয়াসাদুজ্জামানের নির্দেশেই জুলাই আগস্টের গণহত্যা, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন। এবার বিস্তারিত। নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। এদিকে হবিগঞ্জে 4টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মারা গেছে এক যুবক, আহত হয়েছে অর্ধ শতাধিক মানুষ। শনিবার থেকে 18 দফা দাবিতে আন্দোলনে নামে নীলফামারীর উত্তর ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকরা। অবৈধভাবে ছাঁটাই, বেতন বকেয়া, নামাজের সময় না দেওয়া সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন তারা। 3 দিনের উত্তেজনার পর মঙ্গলবার সকালে তার রূপ নেয় সহিংসতায়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনী। এক পর্যায়ে গুলি চালালে ইকো প্যাকেজিং কোম্পানির শ্রমিক হাবিব মারা যায়। আহত হয় এভারগ্রিন ফ্যাক্টরির অন্তত 20 জন শ্রমিক। আজকে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে একটি সংঘর্ষ হয়ে তারা সেনাবাহিনী আজকে আমাদের ভাইদিকে গুলিবদ্ধ করছে। রাবার বুলেট লাগছে 3টা, আর একজনের সীসা বুলেট লাগিয়ে এদিক দিয়ে একটা হাড়ের মধ্যে ঢুকে গেছি। সমস্যা আমরা মনে করি, আমরা সাধারণ জনগণ এবং সবাই মনে করি এখানে সমস্যা ব্যবসার, আমাদের ব্যবসা সংস্কার করার দরকার। মূলত আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী কেন গুলি করলো আমাদের শ্রমিকদের উপর, যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল? সেনাবাহিনী, বিজিবি, পুলিশ কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহতদের সৈয়দপুরের 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে উত্তরা ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় সোমবার রাতে 2 অটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডার জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় 4 গ্রামের লোকজন। সংঘর্ষে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নারী ভোটার এবার ডাকসু নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রার্থীরাও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তবে হাইকোর্টে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এবার নারী ভোটারের সংখ্যা 18,902 জন, যা মোট ভোটারের 47.52%। নির্বাচনকে ঘিরে তাই সব প্রার্থীর নজর নারী ভোটারের ওপর। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নারী ভোটাররা ডাকসু নির্বাচনের চিত্র বদলে দিতে পারে। এ বিষয়ে বিভিন্ন পদের প্রার্থীরাও সতর্ক। নারী ভোটারদের ভালো মন্দের বিষয়গুলো প্রাধান্য দিচ্ছে তারা। মূলত নারীর একটা আস্থা জায়গা চায়, অভয়ের জায়গা চায়। নারীরা দেখেছে বিগত কারা কাজ করেছেন, কিংবা নারী দেখেছে কারা অতীতের লিগেছে তারা বজায় রাখতে চান। নারী ভোটারদেরকে আহ্বান করবো যে আপনারা কোনোভাবে ভয় পাইয়েন না, যেহেতু আপনাদের ভোটটাই গেম চেঞ্জের জায়গা, আপনাদের ভোটটা এবং আপনাদের ভোটটাই খুবই গুরুত্বপূর্ণ। ফলে আপনাদের ভোট নিয়েই ষড়যন্ত্র হবে। তো এই ষড়যন্ত্রগুলো আপনারা প্রতিহত করার জন্য আপনাকে ভোট দেওয়া দরকার। আপনি ভোটের মাঠে আসুন। নারী ভোটারদের সমর্থন আদায়ে যখন ব্যস্ত প্রার্থীরা, তখন হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় আবারও উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকালকে যে ছেলে আলী হুসাইন, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, ফেসবুকে ছাত্রদলের সাথে তার অনেকগুলো পোস্ট কানেক্টেড। তা আমাদের কাছে মনে হচ্ছে ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। আলী হোসেনের কাছ থেকে এইরকম একটা অধ্যত্বপূর্ণ একজন পটেনশিয়াল রেপিস্টের এই যে বক্তব্য, সেইটার প্রতি আমরা ধিক্কার জানাই, আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে নিন্দা জানাই। তবে যাদের নিয়ে ভোটের মাঠে এত সমীকরণ, সেই নারী শিক্ষার্থীরা বলছেন প্রার্থী বাছাইয়ে সব দিক বিবেচনায় রাখবেন তারা। আমাদের স্টুডেন্টদের কিছু ভ্যালিড দাবি আছে, সেই
জিনিসগুলো যারা ফুলফিল করবে আমি তাকেই এগিয়ে রাখবো। দেখা গেল আমরা যাকে ভাবছি না যে সে নির্বাচিত হবে, এখানে ওই মেয়েদের ভোটগুলোতেই দেখা গেল সে নির্বাচিত হয়ে গেল। এখানে মেয়েদের ভোটগুলো অবশ্যই গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। এই যে নারী যেই 5 হল আছে এবং অনাবাসিক যে নারীরা আছে, আমি বলতে চাই যে এটা বিরাট একটা ভোট ব্যাংক। তো সেই ক্ষেত্রে নারীরা হয়তো এটা দেখছে যে কারা প্রপার নিরাপত্তা দিবে এবং তাদেরকেই নিশ্চয়ই নির্বাচিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণায় এরই মধ্যে সরব হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। বিশ্লেষকরা বলছেন এবারে ডাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নারী শিক্ষার্থীদের ভোট ব্যাংক। আর নারী শিক্ষার্থীরা বলছেন তারা সেই প্যানেল কি বেছে নেবে বা প্রার্থীকে বেছে নেবে যে প্রার্থী ও প্যানেল হয়ে উঠবে নারী বান্ধব। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় নেতাকর্মীরা বলেন, একটি গোষ্ঠী চায় না নারীরা এগিয়ে যাক, তারা কৌশলে নারীদের হেনস্থা করতে চায়। শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুদ্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে তারা। দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা। আমার আইডিওলজি নিয়ে যখন তারা রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবেলা করতে পারে না, তাদের একটাই অস্ত্র, স্লাট শেমিং। নবীন শিক্ষার্থীদের জন্য রাকসুর মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা একদিন বাড়িয়ে 3 সেপ্টেম্বর করা হয়েছে। বুধবার মনোনয়নপত্র উত্তোলন এবং বৃহস্পতিবার ও রবিবার মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে আরও বাধা আসবে বলেও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে 7টি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলের নেতাদের বিচার ও নিষেধাজ্ঞা দাবি জানান কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। সমস্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়েছে, সব আপনার ভেঙে পড়েছে। কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাই নাই। প্রেস সচিব জানান, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। যত রকম ভাবে পারে বাধা দিবে, বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে। বলেন, নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত থেকে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলমাল করা যাবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই, ভারত থেকে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে। তারা ছাত্র যুবলীগকে গণ্ডগোল করার জন্য নির্দেশ দিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করা হবে। আমাদের দায়িত্ব অনেক, তাই না? আমাদের মধ্যে ঐক্য নিয়ে আমরা জয় করবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্ট গণহত্যা হয়েছে বলে দাবি করেছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। বলেন, 2018 সালের নির্বাচনের রাতে ভোট কাটার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। চলমান এ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালকে তিনি জানান, 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। আর 2024 সালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের আটক ও মানসিক নির্যাতন করা হয়। কোন কোন ব্যক্তি এই বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, কোন কমান্ড স্ট্রাকচার কিভাবে কাজ করেছে, কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে, এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন। সাক্ষ্যদানকালে ছাত্র জনতার আন্দোলনে যুক্ত থাকায় দুঃখ প্রকাশ করেন সাবেক আইজিপি। বলেন, আন্দোলন দমনের অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় তিনি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। বলেন, আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় তিনি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। আমরা আশা করছি সামনের দিনগুলোতে একই রকমের অকাট্য অথবা তার চেয়েও শক্তিশালী প্রমাণ আরও আদালত উপস্থিত করব এবং সমস্ত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই মামলাটির একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় আইন উপদেষ্টা জানান, জুলাই আগস্টের গণহত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। জ্বর হলে নিজে নিজে ওষুধ কিনে না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কারণ ইচ্ছামতো ওষুধ সেবনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা বেকায়দায় পড়েন। তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বর্ষা পার হয়ে শরৎকাল এলেও প্রকৃতিতে এর প্রভাব পড়েনি। এখনো প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, ফলে পানি জমছে বিভিন্ন জায়গায়, তাই বাড়ছে মশা। সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী। পানিটা নিষ্কাশিত হতে পারছে না। উপজেলা শহর বলি, মফস্বল শহর বলি, আমাদের বাড়ির আশেপাশে বলি, এমনকি রাজধানী শহর ঢাকাতেও, তো সেগুলোর মধ্যে কিন্তু আসলে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে এবং আমরা কিন্তু ডেঙ্গু রোগীও পেয়েছি। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর প্রথম লক্ষণ যেহেতু জ্বর, তাই অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে নিজেরা ওষুধ কিনে খেয়ে বিপত্তি ডেকে আনছেন। যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে জ্বর, 2-3 দিন ওয়েট করতে যাচ্ছে, বাচ্চাগুলো পরবর্তীতে একটু কমপ্লিকেটেড পর্যায়ে চলে যাচ্ছে, যা তার হয়তো ডেঙ্গু আছে। ডেঙ্গু থাকলে বাচ্চাগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে ডেঙ্গুর যে এক্সটেন্ডেড ডেঙ্গু সিমটমগুলো আছে এর ভিতরে চলে যাচ্ছে। পরবর্তীতে বাচ্চাটা বুকে পানি নিয়ে প্রেজেন্ট করছে কিংবা পেটের ভিতরে পানি নিয়ে প্রেজেন্ট করছে, খিঁচুনি, একটা জ্বরের ভিতরে একটা খিঁচুনি হয়ে যাচ্ছে। দীর্ঘদিন জ্বর থাকলে বিশেষায়িত একটি পরীক্ষা করানোর পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। অনেক সময়ই ডেঙ্গু NS1 বা IgG IgM গুলোর যে রিপোর্ট, সেগুলোর সাথে রোগীদের লক্ষণ মিলানো যায় না। কারণ
এইটার আরও কতগুলো স্ট্যান্ডার্ড আছে। বাইরের দেশগুলোতে কিন্তু আসলে আমরা দেখেছি যে টেস্টগুলো আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টগুলো করছি, এগুলোর সাথেও কিন্তু আসলে ভাইরাল পিসিআর প্যানেল বলি আমরা, হ্যাঁ, এই টেস্টটা করা। এটা একটা পিসিআর টেস্ট, পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট। এইটা দিয়ে কিন্তু আরও আসলে নিখুঁতভাবে ভাইরালসকে আমরা নিরূপণ করতে পারি। ডেঙ্গু ঠেকাতে বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই বলে জানান এই দুই চিকিৎসক। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই বিষয়ে সরকারকে অনুরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মডেল থানা স্থাপন, রেলগেট এলাকায় নিরাপত্তা চৌকি স্থাপন ও শাটল ট্রেনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এছাড়া যেসব ভবন ও কটেজে শিক্ষার্থীরা বসবাস করে সেই সব ভবনের মালিকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের ঘটনাসহ অন্যান্য অসন্তোষ নিরসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ এবং ব্যাংক ও ট্রেজারি ভবনে তালা দিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1টার দিকে রেলপথ অবরোধ থেকে শিক্ষার্থীদের একটি অংশ পূবালী ব্যাংকের শাখা এবং ট্রেজারি ভবনে তালা দেয়। এর আগে বেলা 12টা থেকে জব্বারের মোড়ে ঢাকা ময়মনসিংহ রুটের রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তির সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসনের কোনো সাড়া দেয়নি, তাই বাধ্য হয়ে রেলপথ অবরোধের পর ব্যাংক এবং ট্রেজারি ভবনে তালা দেয়া হয়। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে। মঙ্গলবার এই রায় ঘোষণা করেছে হাইকোর্ট। এছাড়াও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এছাড়াও আগামী 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 13 আগস্ট সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। দীপ্ত টিভিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী অভিনয় শিল্পী বাছাই অডিশন। খুঁজছি অভিনয় শিল্পী নামের এই আয়োজনে প্রথম দিনে অংশ নিতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যোগদান শতাধিক প্রতিযোগী। ধারাবাহিক মেগা সিরিজ পরম্পরায় অভিনয়ের সুযোগ পাবেন বাছাইকৃত প্রতিযোগীরা। অভিনয়ে দক্ষ, উচ্চারণে ভালো এমন 15 থেকে 25 বছর বয়সী তরুণ তরুণীরা এই অডিশনে সুযোগ পাচ্ছেন। অডিশনে অংশ নিতে অনলাইনে বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধন করেছিলেন 2 শতাধিক প্রতিযোগী। প্রাথমিক বাছাই শেষে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ ও পরবর্তী ধাপে থাকছে গ্রুমিং। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সংগঠনের প্রতিবাদ। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে, আরও বাধা আসতে পারে, 7টি দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই আগস্টের গণহত্যা, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।